জয় শুভ শম্ভু। আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর কথা বলে দিচ্ছি। এটাও আর্থিক উন্নতি আনবে, সুস্থ থাকবেন, সংসারে শান্তি বজায় থাকবে। দেখুন, রোজগার সবাই করে, কিন্তু সঠিক পয়সা, সঠিক পারিশ্রমিক কি সবাই পায়? অনেকে কম পরিশ্রম করে অনেক টাকা রোজগার করে, আবার অনেকে অল্প পরিশ্রম করে প্রচুর টাকা রোজগার করে। অল্প পরিশ্রম করে, আবার অনেক পরিশ্রম করেও অনেক টাকা রোজগার করতে পারে না। নানান রকমের বাধা চলে আসে। এই বাধাগুলোকে কাটিয়ে আপনার জীবনে অর্থের জোয়ার আনবে। আমি আপনাদেরকে বেশ কিছু নাম্বারের কথা বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে, আর তার সঙ্গে একটা করে টোটকা থাকছে। এগুলো যদি করেন তাহলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো সেরকমই আজকে একটি খুব ভালো নাম্বারের কথা বলছি, তার সঙ্গে এই টোটকাটাও বলছি। শুনুন, সঙ্গে থাকুন। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আশা করছি খুবই সমৃদ্ধ হবেন, উপকৃত হবেন। আজকে যে বিষয়টার কথা বলবো, আপনাদেরকে বেশ কিছু জিনিস নিতে হবে। বেশ কিছু জিনিস মানে আপনাদেরকে নিতে হবে সবুজ রঙের মুগ ডাল। সবুজ রঙের মুগ পাওয়া যায় না? ওই সবুজ রঙের মুগ নিয়ে নিতে হবে। 108টা নিতে হবে গুনে গুনে, 108টা। আর অবশ্যই সঙ্গে থাকুন, একটা খুব ভালো নাম্বারের কথাও এর সঙ্গে আমি বলে দিচ্ছি, সেটাও করবেন আপনারা। সেটা করলেও ভালো ফল পাবেন, সেটাও বলে দেব। আর প্রথমে এই টোটকাটার কথা বলি। 108টা ওই মুগ নিয়ে নেবেন, সবুজ মুগ, মুগ কলাই বা মুগ ডাল। আপনাদের গৃহে যদি শিব ঠাকুর আছেন, মানে শিবলিঙ্গ আছে, সেইখানে বসেই করবেন, কোথাও যেতে হবে না। এই মুগ নিয়ে নেবেন সবুজ, আর একটা সবুজ রঙের মোমবাতি নেবেন অথবা সাদা রঙের মোমবাতি নেবেন। বেল পাতা নেবেন, একটা বেল পাতা হলেই চলবে। বেল পাতা, সবুজ মুগ, সবুজ অথবা সাদা মোমবাতি। দিনটা হচ্ছে আপনারা শনিবার অথবা মঙ্গলবার করবেন। কারণ শনি মঙ্গলবার করার কথা বলছি, বাধাগুলোকে দূর করবে, আপনাকে পজিটিভ এনার্জি এনে দেবে, আপনার উপার্জনে সহায়তা করবে, আপনার রোজগারকে বাড়াবে। তাই শনি মঙ্গলবার দিনটাই সব থেকে ভালো, শনিবার অথবা মঙ্গলবার করবেন। আসন পেতে বসবেন, স্নান সেরে নেবেন, স্নান সেরে নিয়ে করবেন কাজটা। আপনারা নিরামিষও খেতে পারেন, বাধ্যবাধকতা নেই যে খেতেই হবে, কিন্তু যদি মনে হয় খেতে পারেন, যেদিন করবেন এই কাজটা খেতে পারেন নিরামিষ। আপনারা সকাল সকাল স্নান সেরে নিয়ে কাজটা করবেন। কাজটা সকাল 11টার মধ্যে করে নেবেন, মানে সকাল 6টা থেকে 11টার মধ্যে সকালেই করে নেবেন কাজটা। আসন পেতে বসবেন, শিবলিঙ্গ সামনে রাখবেন একটা পাথরের উপরে, বা আপনার একটা চৌকি পেতে নেবেন, সেই চৌকির উপরে রাখবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যাবে না। হয়তো আপনার ঘরে তাকের উপরে রাখা আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন, তাহলে কিন্তু হবে না। যিনি করবেন, যে কেউ, ছেলে মেয়ে বলে এখানে কথা নেই, তবে যখন কোনো অসৌচ চলবে সেই সময় করা যাবে না। মেয়েদের পিরিয়ডের সময় করা যাবে না, পিরিয়ড কেটে গেলে করবেন। তবে এই কাজটা আপনাদেরকে অন্তত পক্ষে 5 দিন, 5টা দিন, শনি অথবা মঙ্গলবার যদি করেন
তবেই উপকারটা পাবেন। তো এখানে আপনাদেরকে ওই জিনিসগুলো নেবেন, নিয়ে আসন পেতে বসে করবেন কাজটা। সামনে শিবলিঙ্গ রাখবেন, মহাদেবকে রাখবেন, অবশ্যই গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করাবেন। তারপর গঙ্গা জল খালি করে পাথরের উপরে শুধু শিবলিঙ্গ বসিয়ে শিবলিঙ্গের মাথায় বেলপাতাটা দিয়ে দিন। ওই যে একটা বেলপাতা নিয়েছেন, ওই বেলপাতাটা শিবলিঙ্গের উপরে দিয়ে দিন। এরপর ওই যে সবুজ মুগ নিয়েছেন, ওগুলোকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিন বা গঙ্গা জলের ছিটে দিয়ে দিন। এবার ওই যে 108টা গুনে গুনে নিয়েছেন, আর সবুজ মোমবাতিটা জ্বালিয়ে দিন, অথবা সাদা মোমবাতিটা জ্বালিয়ে দিন। মোমবাতিটা জ্বালাবেন কিন্তু আপনার ডান দিকে, বাঁ দিকে নয়। আপনি বসেছেন, আপনার ডান দিকে জ্বালাবেন মোমবাতিটা। মোমবাতিটা যেন আপনি দেখতে পান মোমবাতির শিখাটা জ্বলছে, এমন ভাবে রাখুন আর কি, এটা বলছি। এবার ওই মুগ নেবেন, একটা করে দানা নেবেন, ওম নমঃ শিবায় জপ করতে করতে মহাদেবের মাথায় দিয়ে দেবেন। 108 বারই দিতে হবে, একটা করে ওই মুগের দানা নিয়ে। বিশ্বাস নিয়ে কাজটা করবেন, মহাদেবের কৃপা লাভ করবেনই করবেন, সমৃদ্ধ হবেনই হবেন। দেখবেন 5টা যখন করে ফেলবেন, আপনার কিছুদিনের মধ্যে 43 দিন অপেক্ষা করবেন, তারপর অর্থের জোয়ার দেখবেন আসছে গৃহে। কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা ঠিক আসবে। তো এটা বসেই কাজটা করবেন। তারপর হাত জড়ো করে মহাদেবের কাছে প্রার্থনা করবেন, মনের ইচ্ছার কথা বলবেন, যে কোনো একটি ইচ্ছার কথা বলবেন। টাকা দরকার, টাকার কথাই বলুন না শুধু যে আমি টাকা পয়সা চাই, বলবেন ধনী হতে চাই, বড় লোক হতে চাই, বলবেন, মুখ ফুটে বলবেন। আর 108 বার ওই দানা দিয়ে দেবেন। অবশ্যই মোমবাতিটা নিভিয়ে দেবেন না, যতক্ষণ জলে জ্বলুক, জ্বলতে দিন। এবার আপনারা এই কাজটা তো করে ফেললেন, আপনাদেরকে এবার আমি নাম্বারটার কথা বলে দিই। এই নাম্বারটাও কিন্তু আপনাকে সমৃদ্ধ করবে, বিশেষ গুরুত্বপূর্ণ নাম্বার। আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা উপকৃত হবেন। আমি উপকৃত হয়েছি, আপনারাও উপকৃত হবেন। নাম্বারটা হচ্ছে অপ্রত্যাশিত অর্থের জন্য, মানে আপনার ভাবেনি, জানেনি না যে এই জায়গা থেকে টাকা আসতে পারে। মনে করুন আপনার, আমি মহিলাদের জন্য বলছি, বাপের বাড়ির তরফের হয়তো কোনো জমি জায়গা বিক্রি হচ্ছে, সেখান থেকে টাকা হাতে চলে আসতে পারে। বা আপনি হয়তো কিছু কাজ করছেন, সেই মারফত কোনো টাকা পয়সা হাতে চলে আসতে পারে। মানে অপ্রত্যাশিত অর্থ হাতে আসার এটা নাম্বার। এই নাম্বারটা হচ্ছে 894, একটা ড্যাশ দিন ছোট, তারপরে লিখুন 719, ছোট ড্যাশ দিন, তারপরে লিখুন 7848। ভালো করে শুনুন আর একবার, 894, ছোট্ট একটা ড্যাশ, 719, ছোট্ট একটা ড্যাশ, 7848 লিখে নিন। সে লিখবেন, নাম্বারটা তো বলে দিলাম, কিন্তু করবেন কি সেটা জানতে হবে। তো এই নাম্বারটা আপনাদেরকে একটা শালু কাপড় নিতে হবে, সাদা রঙের, চৌকো করে নেবেন, ছোট্ট মতো, বেশি বড় না, ছোট্ট, একেবারে মানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিতে পারেন, 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি নিতে পারেন। আমি মাপটা বলে দিচ্ছি,
ওই মাপের একটা সাদা রঙের শালু কাপড় কেটে নিতে হবে, বা আপনাদের বাড়িতে যদি সাদা ধুতি থাকে সেখান থেকেও আপনারা ওই মাপে একটা কেটে নেবেন, ছোট্ট করে একদম, শুধু এই সংখ্যাটা লেখার মাপে। যদি আপনার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিতে হয়ে যায় তাই নেবেন, না হলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন। 2.5 ইঞ্চি করে নিন, তাহলেই যথেষ্ট। নাম্বারটা বড় আছে, লিখতে হবে তো ভালো করে, পরিষ্কার করে লিখতে হবে, গোটা গোটা করে। ওর উপরে লাল কালি দিয়ে লিখবেন এই নাম্বারটা এই কাপড়ের উপরে। তবে যখন লিখবেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের দেবতাদের স্থান যেখানে আছে, পবিত্র শুদ্ধ স্থান যেখানে আছে, সেখানে বসে আপনাদেরকে নাম্বারটা লিখতে হবে ওই শালু কাপড়ের উপরে লাল কালি দিয়ে, সাদা শালু কাপড়ের উপরে লাল কালি দিয়ে লিখতে হবে। এবার লিখে ওই কাপড়টা ভালো করে ভাঁজ করে নিন। ভাঁজ করে নিয়ে আপনারা হাত জড়ো করে আপনাদের মনের ইচ্ছাটা বলুন, আর এইটা মনে মনে কল্পনা করুন, ভাবুন যে আপনি যে কাজ করছিলেন সেই কাজে এত উন্নতি করেছেন, বা আপনি অপ্রত্যাশিত টাকা আপনার হাতে আসছে হুম করে, এরকম একটা কল্পনা করুন যে টাকা দেখছেন, খালি টাকা দেখছেন, টাকা আসছে, অর্থ আসছে, এরকম একটা কল্পনা করুন মনে মনে, ওইটা হাতের মধ্যে করে নিয়ে। এবার আপনারা ওই লেখাটা, ওই যে মুড়ে নিয়েছেন কাপড়টা, আপনাদের গৃহে মা লক্ষ্মী নারায়ণ আছেন বা গণেশ দেবতা আছেন বা যিনি আছেন দেবতা, সেইখানে চরণে ওই ভাঁজ করে রেখে দিন, মানে ঠাকুরের চরণে ওটা রেখে দিন। এই নাম্বারটা, ওই কাপড়ের মধ্যে লেখা নাম্বারটা, পুরো কাপড়টাকে ভালো করে ভাঁজ করবেন, ভাঁজ করে ঠাকুরের চরণে রেখে দিন। ওখানেই থাক, ঠাকুরের চরণে থাক। তারপর আপনারা একটা রাত চলে যাওয়ার পর পরের দিন স্নান সেরে ঠাকুরের চরণ থেকে ওটা নিয়ে নেবেন। নিয়ে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিতে পারেন, বা আপনাদের যেখানে টাকা পয়সা থাকে আলমারিতে সেখানেও রেখে দিতে পারেন। অথবা আরো একটা কাজ করতে পারেন, এটা আপনারা আপনাদের পকেটেও রেখে দিতে পারেন, মানে আপনাদের ওপরের দিকের অংশে রাখতে হবে, প্যান্টের পকেটে রাখবেন না যেন, তবে ভালো হয়, বেশি ভালো হয়। তবে মানি ব্যাগ তো আবার প্যান্টের পকেটেই আপনারা নেন, ছেলেরা বিশেষ করে, আর মেয়েরা, মেয়েদের মানি পার্স হাতে থাকে বা ব্যাগে, ব্যাগ আছে, কাঁধের ব্যাগ আছে, সেখানে রেখে দিতে পারেন। আর ছেলেরা পকেটেই রাখুন, বুক পকেটে রাখবেন জামার। ভালো ফল পেতে চাইলে মানে নিচের দিকে রাখবেন না, প্যান্টের পকেটে রাখবেন না, এটা করুন ভালো। আর যদি মনে হয় যে এই নাম্বারটা হারিয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে, তাহলে আপনারা যে মানে জামা কাপড়টা সব সময় পরেন তার ভিতর দিকে একটু সেলাই করেও রেখে দিতে পারেন, অথবা এটাকে ভালো করে বেঁধে আপনারা আপনাদের হাতে বেঁধেও নিতে পারেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে সুতো দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে আপনারা আপনাদের হাতেও পরে নিতে পারেন, এটাও করতে পারেন। তবে এটাও না করাই ভালো, আপনারা ওই ছেলেরা বুক পকেটে রাখুন, মেয়েরা মেয়েদের সবসময় যে মানি পার্সটা ব্যবহার করেন সেই মানি পার্সে রাখুন, অথবা আলমারিতে রেখে দিন, সব থেকে ভালো এটা করুন। সঙ্গে রাখতে পারলে ভালো, তবে সম্ভব না হলে আপনারা আলমারিতে রেখে দিন। এই এই জিনিসটা, এটা আর আপনারা উপকারিতাটা বুঝতে পারবেন অন্তত পক্ষে। আপনাদেরকে বলে দিই, 90 দিন পর এই কাজটা যে করলেন, এই কাজটা করার পরে এই নাম্বারটাকে যত্ন করে রাখুন। যত্ন করে রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। নাম্বারটা এই 90 দিনের মধ্যে যেন হারিয়ে না যায়, পড়ে না যায়। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না,
তবে আমি এটাই বলতে চাইছি যে 90 দিন পর্যন্ত আপনাকে এই নাম্বারটাকে যত্ন করে রাখতে হবে। এই সময়ের মধ্যেই 90 দিন সময়ের মধ্যেই যেন ওটা হারিয়ে না যায়, কোথাও পড়ে না যায়। তাহলে কিন্তু এই যে করলেন কাজটা কিছু বেকার হয়ে যাবে, সবটাই কাজে লাগবে না। আপনারা 90 দিন পর থেকে বুঝতে পারবেন উপকারিতাটা। তো এরকমই ভালো ভালো তথ্য, ভালো ভালো টোটকা, ভালো ভালো নাম্বার আসছি নিয়ে পরপর ভিডিওগুলোর মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি, কেন 100% কেন 1000% জোর দিয়ে বলছি, আপনারা উপকৃত হবেনই হবেন। আমি উপকৃত হচ্ছি, আপনারাও উপকৃত হবেন। আজকে রাখছি। আপনারা কমেন্টে একবার হলেও লিখুন, জয় বাবা ভোলেনাথের জয়। একবার হলো কমেন্টে লিখুন। মহাদেবের কৃপা লাভ করবেন, আর মহাদেবের কৃপায় আপনাদের জীবন অর্থে ভরে উঠবে। ভোলেনাথ সকলকে সন্তুষ্ট রাখে, তিনি নিজেও অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান। এই যে আজকে যে বিষয়টা বললাম, খুবই সামান্য জিনিস নিয়ে, কিন্তু ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, নিষ্ঠা নিয়ে কাজ করবেন, দেখবেন মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন না, হবেনই হবেন।